এক মুমূর্ষ নবজাতককে ঢাকায় নেয়ার পথে শরীয়তপুরের স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় প্রায় 40 মিনিট আটকে থেকে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌর এলাকার নিউ মেট্রো ক্লিনিকের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম প্রসব বেদনায় দুপুরে নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি হন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর থেকেই নবজাতক শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। শিশুটির পরিবার তাৎক্ষণিকভাবে একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স 5,000 টাকায় ভাড়া করে যাত্রা শুরু করে, কিন্তু ক্লিনিকের সামনেই স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সজীব দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ির গতিরোধ করে। অভিযোগ, তারা নিজেদের সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িকে ঢাকায় যেতে দিতে রাজি ছিলেন না। এ সময় ঢাকাগামী অ্যাম্বুলেন্স চালক মোশাররফ মিয়ার কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। রোগীর স্বজনদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে প্রায় 40 মিনিট অ্যাম্বুলেন্সে আটকে থাকার পর নবজাতক মারা যায়। ঘটনার পর অভিযুক্ত দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত শিশুর নানী শেফালি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঢাকায় নিতে পারলে ও বাঁচত, ওরা আমার নাতিকে বাঁচতে দেয়নি। বাচ্চা বাবা সিজার করছে 3টা বাজে সিজার করছে মতনে ঠান্ডায় ডাক্তাররা কইতে আছে যে ঠান্ডা লাগলে শিশু বিষয়ের ডাক্তার দেওয়া, তো লেগে গেছে ফাতেমা ক্লিনিক নিয়ে ফাতেমা ক্লিনিক 800 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেয় হ্যাঁ আবার ওষুধ লেখা দিছে, সুই লেখা দিছে আর অক্সিজেন লাগাইতেছে। তা হাসপাতাল আন না অক্সিজেন লাগাইছি, এরপরে সেই সুই দিয়া স্যালাইন দিয়েছে মতন বাসায় সার অনেকক্ষণ শিউর পাড়া মনে করেন আসরের ফরফর দুই বাসায় শিউর পাড়া শুরু করে শিউর পাড়া মার্গিমের আগাম দিছে মতন আবার সেই যে সিস্টারিং নিয়ে আমরা ভর্তি করছে ওই সিস্টারিং দিছে গিয়া দেখে কইতেছে তাকি ডাক্তারে তো কয়ে দিছে যে তোমরা 1 ঘন্টা দেখো দেখে তোমরা বাচ্চা ঢাকা দিয়ে যাও। তো লয়ে গেছি গিয়া নাতি নিয়েছিল চাই আর এই শিহুর পারে তো শিহুর পাড়ের মতন বাহে আইসে মামাই আইসে হেরা আবার গিয়া চাইছে মতন চোখ মিলে এরকম চাইলো টাইলো কান্দাটা থামছে স্যালাইনটা দিস মতনই কান্দাটা থামছে। থামার পরে এবার গিয়া কয় তাড়াতাড়ি গাছি ডাহা লয়ে যাও। আমি কি মা ডাহানি উঠি দিয়া কয় কি আমি অ্যাম্বুলেন্স ঠিক করে আনি, আমি অ্যাম্বুলেন্স ঠিক করে আনি। তো হে সিস্টারও অ্যাম্বুলেন্স ঠিক করিয়া হে সিস্টারই কুলো করে লয়া তারে আইছে আয় আবার এই গহেন অ্যাম্বুলেন্স এই ইয়া লাগাইছে অক্সিজেন লাগাইছে আর ওই স্যালাইন লাগাইছে মতন গাড়িটা সারিয়া দিছে। এর মধ্যে এই বেটার আয়া সেই সামরারে টানজা গাড়িতে নামাইলাই আর চাবিটা লিয়ে গেছে। এই মতন আমরা কই বাগানেরা আমার বাইরে এইরকম আমরা পরে কথা গো ওরা সেই কথাটা শুনলো না। আমার ফলে এবার আয়া কইতে আছে কয় আপনারা গাড়ি আপনাকে দরকার হলে আপনারা পরে দরকার করেন, কিন্তু আমার গাড়ি চালান আমার ইমার্জেন্সি রুগী। আমার ফলারে ইয়ারাম কলারটা ধরে টান্দা গাড়িটা তো নামাই লাইছে আমার বাইরে অক্সিজেনটা খুলে গেছে। আমার ফলার ধরে রাখছে না অক্সিজেন আর এই অক্সিজেনটা খুলে গেছে মতন ওই যারা হামতাম করে। আমি তো আমার বাইরে জামাই কলো করে লিয়ে বই রয়েছি, জামাই লাগাইতে চাই লাগাইতে না বাবা ঢাকা তো নাইছে না লাগাইতে নাই। আবার আমি আয় কলো লেছি কলো লিয়ে চাই দিয়ে আমার ভাই সব মেরিলা এই বুঝা যায়। স্বজন রানু আক্তার বলেন, অনেক অনুরোধ করেছিলাম গাড়ি ছেড়ে দিতে, কিন্তু তারা শোনেননি। সিন্ডিকেটের জন্যই আমাদের বাচ্চাটি মারা গেছে। খান ক্লিনিকের সামনে তো নেওয়া ধরছে মতন ওই জায়গায় 2 জন লোক যাইয়া গাড়ি আটকায় দিছে। 40 মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়ি করছে। ওরা আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইড়া দেন, বাচ্চাটা মারা যাবে। এরা ছাড়ে নেই, বলতেছে আপনি গাড়ি তুলে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে 1000 টাকা কম দিয়ে তখন আমি এরা বলার পর আমি বলছি যে না ভাই গাড়িটা ছেড়ে দেন, লাগলে আমি আপনাকে 1000 দিয়ে দিতেছি, বাচ্চাটা ছেড়ে দেন, মরে যাবো না। ছাড়ে নেই, হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে। ওই জায়গায় 1 ঘন্টা ধরে উড়াউড়ি করে পরে বাচ্চাটা মারা গেছে। পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।